জি স্যার, জয়েন করতেছে জি সবাই। স্যার। পার্টিসিপেন্ট তো এখনো কম, কি ব্যাপার? 27 দেখতেছি মাত্র। জয়েন করবে, এখনই করবে। করবে না? জি স্যার। আচ্ছা, আজকে সকালে কি দুইটা ক্লাসই হয়েছে? না স্যার, একটা হয়েছে। মাইক্রোবায়োলজি ঈদের জন্য অফ দিয়ে দিছে স্যার। অলরেডি অফ হয়ে গেছো? জি স্যার, মানে আগামী সপ্তাহ থেকে আর কি মোটামুটি অফ আর কি বলা যায়। প্যাথোলজি অফ বলা যায়, ওনারা ক্লিনিক্যাল কালকে শেষ করবে করবে। না? আগামী জি স্যার। সপ্তাহে ক্লাস করবে না? আগামী সপ্তাহে ক্লাস করবে না? না মানে স্যার, সবাই আর কি ছুটি যাচ্ছিল। তাই? জি স্যার। আগামী সপ্তাহে যদি ছুটি নেওয়া, ঈদের পরের সপ্তাহে কি হবে? ঈদের পরের সপ্তাহে স্যার তাড়াতাড়ি করবো, 3-5 স্যার আমাদের একটু ঈদের আগে মানে করে দিলে ভালো হতো স্যার। আমাদের বাসাতে নেটওয়ার্কের খুবই প্রবলেম স্যার। ঈদের পরে আমরা স্যার ক্যাম্পাসে চলে যাইতেছি। আচ্ছা, লকডাউন তো অনেকে যাইতেও পারেনি বাসা যাইতে থেকে। পারতেছি না, মানে স্যার পড়া খুবই খারাপ হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই সপ্তাহ তাহলে ফুল ক্লাস করো, ঠিক আছে? তাহলে জি আগামী স্যার। সপ্তাহে। আচ্ছা ঠিক আছে, 12টা 5 বেজে গেছে, আমরা স্টার্ট করে দিই। Today we shall discuss anti-protozoal drugs. আচ্ছা, গত বৃহস্পতিবার তোমাদের ক্লাস হয়েছিল তো, না করছো ম্যাডামের ক্লাস? জি স্যার। কোন টপিকস পড়ানো হয়েছে? কোন টপিকস পড়ানো? হ্যাঁ, মনে আছে? আচ্ছা, কুইনোলেন্স এন্ড ফ্লোরোকুইনোলেন্স, তাই তো? ঠিক আছে, ইম্পর্টেন্ট টপিকস, ওটা তোমরা পড়ে নিও। আচ্ছা, আজকে আমি একটু অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, অ্যান্টি লেপ্রোসি ড্রাগস এদিকে চলে গেছি তো। এর পরের ইম্পর্টেন্ট কয়েকটা চ্যাপ্টার আছে, আমি আগে তাহলে ওদিকে শেষ করি, পরে এদিকে অ্যান্টিবায়োটিক্স এর কিছু বাকি থাকলে ওটা আবার আমি পরে ডিসকাস করব। তো অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগস, তোমাদের প্যারাসাইটোলজিতে প্রোটোজোয়া পড়ানো হয়েছে তো? কি কি প্রোটোজোয়ার নাম? জি স্যার। কি কি প্রোটোজোয়ার নাম জানো? ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট প্রোটোজোয়া বলো। আগে প্লাজমোডিয়াম। কোন প্রোটোজোয়ার নাম আছে তোমাদের বইতে প্রথম দিকে প্যারাসাইটোলজিতে? কি বলতেছ না কেন, বলো। অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা। অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা, এটাই তো শুনতে চাচ্ছি। এটা আগে আছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা। এরপরে কি বলতেছে? প্লাজমোডিয়াম। আচ্ছা, আর কি নাম জানো? বুচেরিয়া ডোনোভ্যানিয়া। লিশম্যান। ভেরি গুড। আর কি? বুচেরিয়া কি প্রোটোজোয়া? স্যার ফাইলেরিয়াসিস। ফাইলেরিয়া কি প্রোটোজোয়া? ফাইলেরিয়াসিস বাইলেফেন্টিসিস এর অর্গানিজম। স্যার এটা নেমাটোড স্যার। নেমাটোড তো প্যারাসাইট। হেলমিন। এটা তো হেলমিন, বাট নট প্রোটোজোয়া। হেলমিন। আর কি? ট্রিপানোসোমা পড়ছো না? ট্রিপানোসোমা। টক্সোপ্লাজমা। জি স্যার, টক্সোপ্লাজমা গন্ডি। তাহলে এগুলো তো ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট প্রোটোজোয়া, যদিও টক্সোপ্লাজমা একটু অ্যাটিপিক্যাল, ওটা নিয়ে অন্য একটু কথা আছে, ঠিক আছে। তো তাহলে এই হলো প্রোটোজোয়া। তো সেই হিসেবে আমরা অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগস এই ডিসকাশনের হেডিং এ আমরা ড্রাগ গুলোকেও কয়েকটা হেডিং এ ক্যাটাগরাইজ করি। তাহলে অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগস আর ক্যাটাগরাইজড ইনটু নাম্বার 1 অ্যান্টি এমিবিক ড্রাগস or amibicides, anti-amoebic drugs or amibicides. Number 2, anti-malarial drugs. Number 3, anti-chalazar drugs or anti-leishmanial drugs, and anti-trypanosoma drugs. এছাড়া drugs used in toxoplasmosis, এটাকে বলা যেতে পারে। তাহলে anti-amoebic drugs or amibicides, anti-malarial drugs, anti-chalazar drugs or anti-leishmanial drugs,
anti-trypanosoma drugs and drugs used in toxoplasmosis. So today's discussion is mainly on anti-amoebic drugs. Anti-amoebic drugs এর মধ্যে তোমরা কোন ড্রাগের নাম জানো? তোমাদের এ পর্যন্ত যা জানা তার থেকে বলো দেখি। মেট্রোনিডাজোল। ভেরি গুড, মেট্রোনিডাজল। এখন এই মেট্রোনিডাজলটা মেট্রোজিনা তোমাদের আমি ডিসকাস করার আগে তোমাদের থেকে একটু নেই দেখি তোমাদের কতটুকু জানা আছে। এই মেট্রোনিডাজলটার ইউজ কি কি আছে বলো দেখি। স্যার অ্যামেবিক ডিসেন্ট্রি মেইনলি স্যার। ভেরি গুড, ডিসেন্ট্রি। আর স্যার প্রোটোজোয়াল ইনফেকশন। হ্যাঁ, প্রোটোজোয়াল আরো নাম বলো। একটা গেল এন্টামিবা হিস্টোলাইটিকা দিয়ে হয় অ্যামিবিক ডিসেন্ট্রি। এন্টামিবা হিস্টোলাইটিকা দিয়ে আর কি হয়? আর কি লেশন হয়? অ্যামিবিক লিভার অ্যাবসেস হয় না? কি ব্যাপার তোমরা না এন্টামিবা হিস্টোলাইটিকা পড়া হয়েছে তো, তাহলে এটা তো জানার কথা। অ্যামিবিক লিভার অ্যাবসেস হয়। আচ্ছা গেল, এছাড়া আর কোথায় ইউজ করা যায়? জিয়ারডিয়াসিস, জিয়ারডিয়াসিস, ব্যালান্টিডিয়াসিস। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, প্রোটোজোয়াল ইনফেকশন ছাড়া আর কোথাও কি মেট্রোনিডাজল ইউজ করা হয়? স্যার ব্যাকটেরিয়াল ইনফেকশনে। কোন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন? নিউমোনিয়া টাইপ। নিউমোনিয়া। ব্যাকটেরিয়ার ক্যাটাগরি হিসেবে বলো এক ধরনের ব্যাকটেরিয়ার এগেইনস্টে এই মেট্রোনিডাজল ভেরি মাচ ইফেক্টিভ, এবং এই ক্ষেত্রে এটা ছাড়া অন্য কিছু চিন্তা করার সুযোগ প্রথমেই নাই। হ্যাঁ, ওই ধরনের ইনফেকশন চিন্তা করলে এটা মাস্ট দিতেই হয়। কি ধরনের ব্যাকটেরিয়া বলো? আচ্ছা তোমরা ওই সার্জারি ওয়ার্ড করছো? সার্জারি ওয়ার্ড করছো কিনা তাই বলো। জি স্যার। জি আচ্ছা, সার্জারি ওয়ার্ডে তোমরা কোনো পেশেন্টকে এই মেট্রোনিডাজল দিতে দেখছো ইনজেক্টেবল জি, স্যার। ফর্মে? কোন ধরনের পেশেন্টকে? স্যার মেট্রোনিডাজোল স্যার ওই মানে পেপটিক আলসারের পেশেন্ট। আচ্ছা, এটা একটা ইউজ, ঠিক আছে ভাই, ভেরি গুড, তোমাদের এটা পড়ানো হয়েছে। পেপটিক আলসার ডিজিজের ট্রিটমেন্টে হেলিকোব্যাক্টার পাইলোরি জি কোন স্যার। থেরাপিতে মেট্রোনিডাজল ইনক্লুডেড? কোন থেরাপি? স্যার ট্রিপল থেরাপি স্যার। ট্রিপল থেরাপিতে মেট্রোনিডাজল নাই। না, ট্রিপল থেরাপিতে তো ক্লেরিথ্রোমাইসিন প্লাস অ্যামক্সিসিলিন প্লাস প্রোটন পাম্প ইনহিবিটর, এই তিনটা। যদি কাউকে অ্যামক্সিসিলিন দেওয়া না যায়, পেনিসিলিন হাইপারসেনসিটিভ থাকে, সেই ক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে মেট্রোনিডাজল, ঠিক আছে। আর রুটিনলি বলা আছে কোয়াড্রুপল থেরাপিতে ক্যাপসুল টেট্রাসাইক্লিন, ট্যাবলেট মেট্রোনিডাজল, ট্যাবলেট বিসমাথ কম্পাউন্ড, আর হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর, এই চারটা কোয়াড্রুপল। এখানে মেট্রোনিডাজল অলওয়েজ থাকে। কিন্তু ট্রিপল থেরাপিতে যদি অ্যামক্সিসিলিন দেওয়া না যায় কোনো কারণে, সেই ক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে মেট্রোনিডাজল, ঠিক আছে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেশন ইউজ, ঠিক আছে। আর কি আছে বলো? এটা তো সার্জারি ওয়ার্ডের ইউজ না, যেটা এখন বলা হলো হেলিকোব্যাক্টার পাইলোরি এরাডিকেশনের জন্য। এটা তো মেডিকেল ওয়ার্ডের, মেডিসিন ওয়ার্ডের ইউজ বা গ্যাস্ট্রোএন্টারোলজি ওয়ার্ডের ইউজ। সার্জারি ওয়ার্ডের ইউজ কি মেট্রোনিডাজল? যাদেরই ল্যাপারোটমি করা হয়, রুটিনলি দিয়ে দেওয়া হয় তাদেরকে। তোমরা খেয়াল করছো কি পোস্ট অপারেটিভ মানে পোস্ট ল্যাপারোটমি যে সব পেশেন্ট, তাদেরকে যে কয়েকদিন নাথিং বাই মাউথ রাখা হয়, আইভি ফ্লুইড দেওয়া হয়, পাশাপাশি কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। তো সেই অ্যান্টিবায়োটিকের মধ্যে কিন্তু মেট্রোনিডাজল অলওয়েজ থাকে। এটার পারপাস কি পারপাসে দেওয়া হয় এটা বললো? কখনো এটা মনে হয়নি? দেখো না, হ্যাঁ, ব্যাকটেরিয়াল ইনফেকশন কভার করার জন্য। জি স্যার। কোন ব্যাকটেরিয়া? স্যার অ্যানারোবিক ব্যাকটেরিয়া। হ্যাঁ, এটার কথা এতক্ষণ দেরিতে আসলো কেন? তো পোস্ট ল্যাপারোটমি পেশেন্টদেরকে রুটিনলি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, কারণ আমাদের গাট
গাট তো আসলে অর্গানিজম দিয়ে ভরা, তাই জন্য সব ধরনের অর্গানিজমকে কাভার করে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ অ্যান্ড অলসো অ্যানারোবিক ব্যাকটেরিয়া, এগুলো কাভার করে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। এই জন্য যেসব অ্যান্টিবায়োটিক গ্রাম পজিটিভের এগেনস্টে কাভার দেয় সেটাও দেওয়া হয়, যেসব অ্যান্টিবায়োটিক গ্রাম নেগেটিভের এগেনস্টে কাভারেজ দেয় সেটাও দেওয়া হয়। আর অ্যানারোবিক ইনফেকশন কাভারেজে রাখার জন্য মেট্রোনিডাজল রুটিনলি এর সঙ্গে দিয়ে দেওয়া হয়। এই জন্য তাহলে এইটা হলো অ্যানাদার ইম্পর্টেন্ট ইউজ অফ মেট্রোনিডাজল এই গ্রুপের আদার যেসব ড্রাগ আছে সেটা হলো যে অ্যানারোবিক ব্যাকটেরিয়াল ইনফেকশন। এই জন্য আসলে ডিসেন্ট্রির ওষুধ হিসেবে মেট্রোনিডাজল এটা সবাই জানে, লেম্যানরাও জানে, গ্রামের মানুষও জানে, সাধারণ পাবলিকও জানে। তো অ্যাজ মেডিকেল স্টুডেন্ট ইউ আর গোয়িং টু বি ডক্টর, তো এটা কিন্তু অলওয়েজ মনে রাখতে হবে। এবং কেউ এটা কিন্তু পরীক্ষার সময় বলতে না পারলে কিন্তু এক্সামিনাররা মাইন্ড করেন যে মেট্রোনিডাজল ডিসেন্ট্রির ওষুধ, এটা তো সবাই জানে। তো তুমি মেডিকেল স্টুডেন্ট 4th ইয়ারে ফার্মাকোলজি পরীক্ষা দিচ্ছ, তুমি মেট্রোনিডাজলের ইউজ যে অ্যানারোবিক ব্যাকটেরিয়া ইনফেকশন এটা জানো না, এটা কিন্তু মাইন্ড করে। তাহলে এটা তোমাদের খুব ভালো করে এবং মনে রাখতে হবে খুব ভালো করে। এবং আসলে মেট্রোনিডাজল কিন্তু অ্যানারোবিক ব্যাকটেরিয়া ইনফেকশনের ক্ষেত্রে ভেরি মাচ ইফেক্টিভ। এত চিপ একটা ড্রাগ, অথচ এরকম অ্যানারোবিক ব্যাকটেরিয়া সিরিয়াস ইনফেকশনের ক্ষেত্রে এটা কিন্তু খুব ইফেক্টিভ। প্রোফাইল্যাক্সিসের জন্য ইফেক্টিভ, ট্রিটমেন্ট হিসেবেও ইফেক্টিভ। ঠিক আছে, ইউজে আমরা পরে আসবো। আমি তোমাদের ইনিশিয়াল ডিসকাশনে তোমাদের থেকে একটু নলেজ বের করার চেষ্টা করলাম যে আসলে মেট্রোনিডাজল শুধু ডিসেন্ট্রির ওষুধ, এটা যেন তোমরা মনে না করো। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্টিবায়োটিক and very much effective for anaerobic bacterial infection. ওকে, আমরা এবারে তাহলে আসি যে অ্যান্টি-অ্যামিবিক ড্রাগস or amibicides, drugs used for treatment of amoebic infection, যাদেরকে বলা হচ্ছে অ্যান্টি-অ্যামিবিক ড্রাগস, ইন আদার ওয়ার্ড অ্যামিবিসাইডস। অ্যামিবিসাইডস মানে যারা অ্যামিবাকে কিল করে, সেই হিসেবে নাম হলো অ্যামিবিসাইডস। তো এন্টামিবা হিস্টোলাইটিকা দিয়ে যদি আমরা বলি, এই অ্যামিবার কি কি ফর্ম তোমরা পড়ছো প্যারাসাইটোলজিতে, মনে আছে? সিস্ট এন্ড ট্রোপোজয়েড, তাই না? ইনফেক্টিভ ফর্ম কোনটা? ইনফেক্টিভ ফর্ম মানে কি, যে ফর্মে বডিতে ঢোকে, কারো বডিতে ঢোকে, সেই ফর্মটা হলো ইনফেক্টিভ ফর্ম। সেটা কোনটা? Quadrinucleated cysts. স্টুল দিয়ে পাস হয় কোনটা? স্টুল দিয়ে সিস্ট হয়। এই স্টুল দিয়ে কন্টামিনেশন হয়ে ওয়াটার আর ফুডের সঙ্গে তো আবার আরেকজনের বডিতে ঢোকে ওরালি, এটা তো ফিকো ওরাল ট্রান্সমিশন, রুটে ট্রান্সমিশন। তাহলে সিস্টটাই কিন্তু ইনফেক্টিভ ফর্ম। বাট বডিতে যাওয়ার পরে বডিতে যে টিস্যুতে যে লেশন তৈরি করে, সেটা কোন ফর্ম? সেটা হচ্ছে ট্রোপোজয়েড। তাহলে এই জন্য ডিজিজকে কিউর করার জন্য ট্রোপোজয়েডকে কি করতে হবে, আর এটাকে স্প্রেড প্রিভেনশন করার জন্য সিস্টকে কিল করতে হবে। সিস্ট থাকে লুমেনে আর ট্রোপোজয়েড থাকে হলো টিস্যুতে। তো এই জন্য যে এই অ্যামিবা ইনফেকশনে সাফার করতেছে, দ্যাট ইজ অ্যামিবিয়াসিস হয়ে গেছে, তো তার ক্লিনিক্যাল ট্রিটমেন্ট হবে হলো যে ড্রাগ দিলে টিস্যুর অ্যামিবা গুলো মরে যাবে। তো ড্রাগস দ্যাট কিল টিস্যু অ্যামিবা, দ্যাট ইজ ট্রোপোজয়েড ফর্ম অফ অ্যামিবা, তাদেরকে বলা হয় টিস্যু অ্যামিবিসাইডস। অ্যান্ড ড্রাগস দ্যাট কিল সিস্টস, এদেরকে বলা হয় লুমিনাল অ্যামিবিসাইডস। তাহলে অ্যান্টিঅ্যামিবিক ড্রাগস আর অ্যামিবিসাইডস আর ক্লাসিফাইড ইনটু টু গ্রুপস, টিস্যু অ্যামিবিসাইডস and luminal amibicides. Tissue amibicides are nitroimidazole group, nitroimidazoles, এই গ্রুপের মধ্যে মেট্রোনিডাজল আছে। তাহলে টিস্যু amibicides are nitroimidazoles. নেক্সট নিটাজক্সানাইড। এছাড়া কিছু অ্যান্টিবায়োটিকও আছে, টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, এরাও কিন্তু অ্যান্টিঅ্যামিবিক ইফেক্ট দেয়। ইমিটিন, ডিহাইড্রোইমিটিন, এগুলো অনেক পুরনো দিনের ড্রাগ। ইমিটিন, ডিহাইড্রোইমিটিন। ক্লোরোকুইন,
যদিও ক্লোরোকুইন মূলত অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, কিন্তু এটারও অ্যান্টি এমিবিক ইফেক্টও আছে। তাহলে টিস্যু এমিবিসাইডস আমরা বললাম নাম্বার 1 নাইট্রোইমিডাজলস, নাম্বার 2 নিট্রাজক্সানাইড, নাম্বার 3 টেট্রাসাইক্লিন ডক্সিসাইক্লিন, নাম্বার 4 ইমিটিন ডিহাইড্রোইমিটিন, নাম্বার 5 chloroquine. These are tissue amibicides. Next, luminal amibicides. এই গ্রুপের মধ্যে আছে ডাইলক্সানাইড ফিউরেট, আয়োডোকুইনল and paromomycin. Diloxanide furoate, iodoquinol and paromomycin. These are the luminal amibicides. তাহলে এই গেল অ্যান্টিমিবিক ড্রাগস আর অ্যামিবিসাইডস এর দুটো গ্রুপ, টিস্যু অ্যামিবিসাইডস এন্ড লুমিনাল অ্যামিবিসাইডস। টিস্যু অ্যামিবিসাইডস এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে নাইট্রোমিডাজল যে গ্রুপের মধ্যে মেট্রোনিডাজল আছে, আর লুমিনাল অ্যামিবিসাইডস গুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডাইলক্সানাইড ফিউরেট। এবারে আসা আমি বলতেছিলাম যে নাইট্রোমিডাজলস এর মধ্যে মেট্রোনিডাজল আছে, তার মধ্যে এই গ্রুপ, তার মানে এই গ্রুপের মধ্যে আরো আছে কিছু। সবচেয়ে পপুলার এন্ড মোস্ট ওয়াইডলি ইউজড আসলে এই নাইট্রোমিডাজলস গ্রুপের মধ্যে মেট্রোনিডাজল। তবে মেট্রোনিডাজল ছাড়াও এই গ্রুপের মধ্যে আরো আছে টিনিডাজল, সেকনিডাজল, অরনিডাজল। তাহলে নাইট্রোমিডাজলস আর মেট্রোনিডাজল, টিনিডাজল, সেকনিডাজল, অরনিডাজল। আর এই নাইট্রোমিডাজল আর মেট্রোনিডাজলের কাছাকাছি একটা ড্রাগ ডেভেলপ করছে, সেটা হলো নিটাজক্সানাইড। এটা ইদানিং বেশি ইউজ হচ্ছে, নিটাজক্সানাইড। এবারে মেট্রোনিডাজল নিয়ে আমরা আজকে মূলত কথা বলবো। তো মেট্রোনিডাজল এটা একটা একদিক দিয়ে অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগ, আর যেহেতু এটা অ্যানারোবিক ব্যাকটেরিয়াল ইনফেকশনের এগেইনস্ট গুড ইন এফিকাসি, এজন্য এই সেন্সে এটাকে কিন্তু অ্যান্টিবায়োটিকও আমরা বলতে পারবো। একদিক দিয়ে এটা অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগ, অ্যান্টি এমিবিক ড্রাগ, আর একদিক দিয়ে এটা অ্যান্টিবায়োটিক also. So metronidazole is highly effective against important protozoas like Entamoeba histolytica, Giardia intestinalis, Balantidium coli, Trichomonas vaginalis, এইসব প্রোটোজোয়া এটা এগেইনস্টে হাইলি এফেক্টিভ। তাহলে কোন কোন প্রোটোজোয়ার এগেইনস্টে হাইলি এফেক্টিভ? Entamoeba histolytica, Giardia intestinalis, Balantidium coli, Trichomonas vaginalis. It is also effective against Helicobacter pylori. এজন্য আমরা দেখেছি যে পেপটিক আলসার ডিজিজে Helicobacter pylori এরাডিকেশন থেরাপিতে এটা ইউজ হয়। আর অ্যান্টিবায়োটিক হিসেবে এটার সবচেয়ে ইম্পর্টেন্ট ইউজ হচ্ছে against anaerobic bacteria. It is highly effective against strict anaerobic bacteria like Bacteroides fragilis. এছাড়া different Clostridium difficile and other clostridial infection, metronidazole effective. এখন এই মেট্রোনিডাজলের আমরা ফার্মাকোকাইনেটিক্স একটু যদি চিন্তা করি, আফটার ওরাল অ্যাডমিনিস্ট্রেশন অলমোস্ট completely absorbed. Metronidazole is almost completely absorbed after oral administration. But rectal administration করলে এটা অ্যাবজর্পশন একটু কমে যায়, about 60% হয়ে যায় তখন। তো অ্যাবজর্পশনের পরে এটা আবার বডিতে ওয়েল ডিস্ট্রিবিউটেড হয়। To achieve effective concentration in the tissue, টিস্যুতে যে কনসেন্ট্রেশনে এটা পৌঁছলে এটার এফিকাসি শো করতে পারবে, তো এটা ডিস্ট্রিবিউট হয়ে সেই রকম কনসেন্ট্রেশন ব্লাডে এন্ড টিস্যুতে এটা অ্যাচিভ করে ফেলে। এটা গাট ওয়ালে, লিভারে, সিএনএস এ, সিএসএফ এ এটা কিন্তু গুড পেনিট্রেশন আছে। এজন্য অ্যানারোবিক ব্যাকটেরিয়াল ইনফেকশন দিয়ে যদি ব্রেন অ্যাবসেস হয় সেখানে কিন্তু মেট্রোনিডাজল ইউজ হয়। তো ঠিক আছে, তাহলে তারপরে এটার ফার্মাকোকাইনেটিক প্রোফাইল আসলে গুড, এটার বায়োঅ্যাভেইলেবিলিটিও ভালো হয়, ওরাল অ্যাডমিনিস্ট্রেশন পরে ওয়েল ডিস্ট্রিবিউটেড হয় এবং ব্রেন পর্যন্ত সিএসএফ পেনিট্রেশনও এটার গুড। এটা হাফ লাইফ হচ্ছে অ্যাবাউট 8 আওয়ার্স। এজন্য মেট্রোনিডাজলের ডোজিং শিডিউল ইউজুয়ালি
কিন্তু এইটা অনলি। আর আফটার অ্যাকশন, এটা যখন এক্সক্রিশনের প্রশ্ন আসছে, মেটাবলিজম এন্ড এক্সক্রিশন, ইট ইজ পার্টলি এক্সক্রিটেড ইন আনচেঞ্জড ফর্ম এন্ড পার্টলি অ্যাজ মেটাবোলাইট। মানে কিছু অংশ মেটাবলিজম হয়ে মেটাবোলাইটটা এক্সক্রিট হয়, আর কিছু অংশ আনচেঞ্জড হিসেবে ফর্মেও এটা এক্সক্রিট হতে পারে। এবার আসি ফার্মাকোডাইনামিক্স। আমরা ফার্মাকোকাইনেটিক্স একটু বললাম, এবারে বললি ফার্মাকোডাইনামিক্স। তার মানে হলো মেকানিজম অফ অ্যাকশন এন্ড ইফেক্ট, তাই না? তো আমরা আগে মেকানিজম অফ অ্যাকশন বলি। মেকানিজম অফ অ্যাকশন, মেট্রোনিডাজল অ্যাডমিনিস্ট্রেশন করার পর, আফটার ওরাল অ্যাডমিনিস্ট্রেশন বা যে কোনো রুটেড অ্যাডমিনিস্ট্রেশন করা হোক না কেন, এরপরে এটা যখন অ্যাবজর্পশন যেখানে হয়, অ্যাবজর্পশন হইলো, হওয়ার পরে সার্কুলেশন থেকে টার্গেট টিস্যুতে পৌঁছে গেল। টার্গেট টিস্যুতে পৌঁছার পরে যে অর্গানিজমের এগেইনস্ট এটা কাজ করবে, যে পারপাসে আমরা দিই, হতে পারে অ্যামিবা, হতে পারে অ্যানারোবিক ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া অথবা অ্যানারোবিক ব্যাকটেরিয়া, যেটাই হোক। তো অ্যাডমিনিস্ট্রেশনের পরে টিস্যু লেভেলে গিয়ে সেই প্রোটোজোয়া অথবা অ্যানারোবিক ব্যাকটেরিয়ার সেলে ঢুকে গেল। সেলের ভিতরে ঢোকার পরে সে আগে যে ফর্মে মেট্রোনিডাজল অ্যাডমিনিস্ট্রেশন করা হয়, এটা অ্যাক্টিভ ফর্ম না, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। তো ওই সেলে ঢোকার পরে, অর্গানিজমের সেলে ঢোকার পরে এটা নাইট্রো রিডাকশন হয়। মেট্রোনিডাজলের যে নাইট্রো গ্রুপ আছে, এই জন্য কিন্তু এর নাম নাইট্রো ইমিডাজল গ্রুপ। নাইট্রো ইমিডাজল তার মানে নাইট্রো গ্রুপ থাকে। তো সেলের ভিতরে ঢোকার পরে এই নাইট্রো রিডাকশন হয়ে এটার অ্যাক্টিভ ফর্মে কনভার্সন হয়। তো রিডিউসড মেট্রোনিডাজল দ্যাট ইজ অ্যাক্টিভ, সেই রিডিউসড মেট্রোনিডাজল, অ্যাক্টিভ মেট্রোনিডাজল then exerts its anti-amoebic, anti-protozoal or antibacterial effect। সেটা কিভাবে? সে ওই অ্যানারোবিক ব্যাকটেরিয়া আর প্রোটোজোয়ার ডিএনএ এর সঙ্গে বাইন্ড করবে। আফটার বাইন্ডিং উইথ ডিএনএ, এই ডিএনএ এর রেপ্লিকেশন, ডিএনএ সিনথেসিস, এটাকে সে ব্লক করে দেয়। তো ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ সিনথেসিস যদি না হয়, তখন তো ওই অর্গানিজমের আর মাল্টিপ্লিকেশন হবে না, গ্রোথ হবে না। তো তখন সেই অ্যান্টি প্রোটোজোয়াল অর অ্যান্টি ব্যাকটেরিয়াল ইফেক্ট এক্সার্ট করে। তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের পরে প্রোটোজোয়া আর অ্যানারোবিক ব্যাকটেরিয়া সেলে ঢুকে গেল। সেলে ঢোকার পরে এটার নাইট্রো রিডাকশন হয়। নাইট্রো রিডাকশন হয়ে এই মেট্রোনিডাজলটা অ্যাক্টিভ ফর্মে কনভার্সন হয়। দেন ওই অ্যাক্টিভ ফর্ম ডিএনএ এর সঙ্গে বাইন্ড করে, ডিএনএ এর সাথে বাইন্ড করে ডিএনএ সিনথেসিস, নিউক্লিক অ্যাসিড সিনথেসিস আর নিউক্লিক অ্যাসিড রেপ্লিকেশন, এটাকে প্রিভেন্ট করে। এইভাবে সে অ্যান্টি প্রোটোজোয়াল, anti-amoebic, anticidal or anti-anaerobic bacterial effect exert করে। This is mechanism of action of metronidazole. Now most important aspect of metronidazole, সেটা হলো uses of metronidazole। শুরুতে যেটা একটু ডিসকাস করে ফেলছি, এবারে summarized form এ। Uses of metronidazole, very very important question for your exam, both for written and viva। এবং এটা না পারলে কিন্তু এটা এক্সামিনারের জন্য এটা একটা মাইন্ড করার বিষয় হয়ে দাঁড়ায়। ইউজেস অফ মেট্রোনিডাজল, তো প্রথমে আমরা প্রোটোজোয়াল ইনফেকশন গুলো বলবো। এমিবিএসিস, তো এখানে যদি আরো ভাগ করে বলা যায়, ইন্টেস্টিনাল এমিবিএসিস অর এমিবিক ডিসেন্ট্রি, ইন্টেস্টিনাল এমিবিএসিস অর এমিবিক ডিসেন্ট্রি। দেন এমিবিক লিভার অ্যাবসেস, amoebic liver abscess, then giardiasis, then balantidiasis, balantidium এটা একটা প্রোটোজোয়া, balantidiasis। নেক্সট, এগুলো সব কিন্তু এই কয়েকটাই, এগুলো কিন্তু যে ট্র্যাক্টের রিলেশনে প্রোটোজোয়াল ইনফেকশন। এবারে হলো ট্রাইকোমোনিয়াসিস, এটা আবার এটা হলো জেনিটালিয়ার ইনফেকশন। মূলত এটা ফিমেল জেনিটালিয়ার তে ইনফেকশন হয়, তবে এটা মেলেও হতে পারে, এটা আবার একটা এসটিডি। ট্রাইকোমোনিয়াসিস ইন বোথ সেক্সেস, ট্রাইকোমোনিয়াসিস ইন বোথ সেক্সেস, এটা একটা ইউজ। এবারে কিছু ডেন্টাল ইনফেকশন, ডেন্টাল এন্ড ডেন্টাল রিলেটেড ইনফেকশন, এটা তোমরা খেয়াল করে দেখে থাকবে যে এই ডেন্টাল ইনফেকশন আর গাম ইনফেকশন, টুথ রিলেটেড যে ইনফেকশন, এইসবের ট্রিটমেন্টে কিন্তু প্রায় দেখা যায় অন্য অ্যান্টিবায়োটিকের সঙ্গে মেট্রোনিডাজলও দিয়ে দেওয়া হয়। এটার কারণ হলো আমাদের ওরাল ক্যাভিটিতে কিন্তু কিছু অ্যানারোবিক ব্যাকটেরিয়া
হ্যাবিটেট করে। তো এই জন্য ওই অ্যানারোবিক ব্যাকটেরিয়ার কাভারেজের জন্যই ওরোডেন্টাল গাম ইনফেকশন এখানে কিন্তু মেট্রোনিডাজল আদার অ্যান্টিবায়োটিকের সঙ্গে ইন কম্বিনেশন দিয়ে দেওয়া হয়। তাহলে অ্যাকিউট আলসারেটিভ জিঞ্জিভাইটিস ডেন্টাল ইনফেকশন, it is another group of uses. Acute ulcerative gingivitis, dental infection. Next বলি pseudomembranous colitis. Due to colitis due to Clostridium difficile infection. Other clostridial infection যেমন Clostridium tetani দিয়ে হয় টিটেনাস। যদি টিটেনাসের ট্রিটমেন্টে ফার্স্ট চয়েস হিসেবে দেওয়া হয় পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, তবে পেনিসিলিন যদি হাইপার সেনসিটিভিটি থাকে না দেওয়া যায়, সেই ক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে মেট্রোনিডাজল দেওয়া হয়। গ্যাস গ্যাংগ্রিন ক্লোস্ট্রিডিয়াম উইলশাই দেওয়া হয়, এটার ক্ষেত্রে মেট্রোনিডাজল ইউজ করা যায়। জেনিটালিয়ার ইনফেকশন সেটা হলো ব্যাকটেরিয়াল অ্যানারোবিক ব্যাকটেরিয়াল ইনফেকশন ইন জেনিটালিয়া, ইউজুয়ালি ফিমেল জেনিটালিয়া। অ্যানারোবিক ভ্যাজাইনোসিস, সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে গার্ডেনিলা ভ্যাজাইনালিস। গার্ডেনিলা ভ্যাজাইনালিস দিয়ে অ্যানারোবিক ভ্যাজাইনোসিস যদি হয়, এক্ষেত্রে মেট্রোনিডাজল ইউজ করা যেতে পারে। এনি অ্যানারোবিক সেপসিস, এটা আইদার প্রিভেন্ট করার জন্য, এনি অ্যানারোবিক ইনফেকশন প্রিভেন্ট করার জন্য, অথবা হয়ে গেলে অ্যানারোবিক ইনফেকশন বা অ্যানারোবিক সেপসিস হয়ে গেলে সেটা ট্রিটমেন্ট করার জন্য মেট্রোনিডাজল ইউজ করা যেতে পারে। যেটার এক্সাম্পল আমি বলতেছিলাম যে পোস্ট সার্জিক্যাল পোস্ট ল্যাপারোটমি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য অথবা হয়ে গেলে সেটা ট্রিটমেন্ট হিসেবেও মেট্রোনিডাজল ইউজ করা যায়। এছাড়া ইন্ট্রাঅ্যাবডোমিনাল ইনফেকশন, সেপ্টিসেমিয়া, যদি অ্যানারোবিক অর্গানিজম দিয়ে অস্টিওমাইলিটিস হয়, অ্যানারোবিক অর্গানিজম দিয়ে যদি ব্রেন অ্যাবসেস হয়, অ্যানারোবিক অর্গানিজম দিয়ে যদি লাং অ্যাবসেস হয়, এক্ষেত্রে মেট্রোনিডাজল ইন্ডিকেটেড। তাহলে অ্যানারোবিক ইনফেকশন আর অ্যানারোবিক সেপসিস আইদার প্রিভেন্ট করার জন্য আর ট্রিটমেন্টের জন্য মেট্রোনিডাজল ইউজ করা যেতে পারে, লাইক পোস্ট সার্জিক্যাল পোস্ট ল্যাপারোটমি ইনফেকশন, intra-abdominal infections, septicemia, osteomyelitis, abscess of lung or abscess of brain, এইসব ক্ষেত্রে অ্যানারোবিক ইনফেকশন কভার করার জন্য মেট্রোনিডাজল ইউজ করা হয়। another important use, এটা অলরেডি ডিসকাস হয়ে গেছে, সেটা হলো হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন থেরাপিতে। এটা ট্রিপল থেরাপিতে যদি অ্যামোক্সিসিলিন ইউজ করা না যায়, সেই ক্ষেত্রে অ্যামোক্সিসিলিন অল্টারনেটিভ হিসেবে ইউজ করা যেতে পারে। আর রুটিনলি যার ক্ষেত্রে কোয়াড্রুপল থেরাপি প্রযোজ্য, সেই ক্ষেত্রে চারটা ড্রাগের একটা হিসেবে মেট্রোনিডাজল ইজ লিস্টেড ইনক্লুডেড। These are the important uses of metronidazole. Next important কথা মেট্রোনিডাজলের রিলেশনে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই অ্যাডভার্স ইফেক্ট খুবই কমন। অ্যাডভার্স ইফেক্টস অফ মেট্রোনিডাজল। আচ্ছা, তোমরা যদি মেট্রোনিডাজল কেউ কখনো খেয়ে থাকো, কারো কারো এটার এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার কথা, মেট্রোনিডাজল খেলে কমনলি কি অ্যাডভার্স ইফেক্ট হতে পারে বলো দেখি। এনিবডি? কি হয়? Sir, no. স্যার আনপ্লেজেন্ট মেটালিক টেস্ট। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আনপ্লিজেন্ট মেটালিক টেস্ট, এটা খুবই কমন প্রবলেম ইন রিলেশন টু মেট্রোনিডাজল, এবং আনপ্লিজেন্ট মেটালিক টেস্ট হয় জন্যই কারো কারো সিভিয়ার নশিয়া, ইভেন ভমিটিং পর্যন্ত হয়ে যায়। তাহলে আনপ্লিজেন্ট মেটালিক টেস্ট, নশিয়া, ভমিটিং, কারো কারো ক্ষেত্রে আবার 1-2 ডোজ খাওয়ার পরে কনস্টিপেশন হয়ে যায়। তাহলে এগুলো কিন্তু কমন, হ্যাঁ, এগুলো মেটালিক খেলেই এটা এই এক্সপিরিয়েন্স তার গ্যাদার হয়ে যায় সাধারণত। আনপ্লিজেন্ট মেটালিক টেস্ট, নশিয়া, ভমিটিং, কারো কারো ক্ষেত্রে আবার ফার টাং হতে পারে, আবার কারো ক্ষেত্রে উল্টা ইফেক্ট হতে পারে, রিয়ালি ডায়রিয়াও হয়ে যেতে পারে। এগুলো হচ্ছে কমন অ্যাডভার্স ইফেক্ট। তাহলে মেট্রোনিডাজল অ্যাডভার্স ইফেক্ট বললেই আনপ্লিজেন্ট মেটালিক টেস্ট, নশিয়া, ভমিটিং, ফার টাং, অকেশনাল ডায়রিয়া। আর রেয়ার অ্যাডভার্স ইফেক্টের মধ্যে র্যাশ, আর্টিকেরিয়া, অ্যাঞ্জিওডিমা, মানে অ্যালার্জিক রিয়াকশন টাইপ রিয়াকশন হতে পারে, র্যাশ, আর্টিকেরিয়া, অ্যাঞ্জিওডিমা। রেয়ারলি সিএনএস অ্যাডভার্স ইফেক্ট হতে পারে হেডেক,
ডিজিনেস অ্যাটাক্সিয়া, হেডেক, ডিজিনেস অ্যাটাক্সিয়া। এছাড়া যদি মেট্রোনিডাজল হাই ডোজে ইউজ করা হয় কারো কারো ক্ষেত্রে ইপিলেপ্টিফর্ম সিজর আর কনভালশন হতে পারে। হাই ডোজে মেট্রোনিডাজল ইউজ করলে ইপিলেপ্টিফর্ম সিজর আর কনভালশন হতে পারে। Prolonged use of metronidazole is often associated with peripheral neuropathy. Metronidazole relation another adverse effect, এটা কমন না হলেও মানে theoretically এটা important. It has disulfiram like effect or antabuse like effect if used with alcohol, কিংবা যারা অ্যালকোহলিক, যারা রেগুলার অ্যালকোহল ইনটেক করে, তো তাদের ক্ষেত্রে যদি মেট্রোনিডাজল দেওয়া হয় তাহলে এই ইফেক্টটা হতে পারে। এটাকে বলা হয় ডাইসালফিরাম লাইক ইফেক্ট অর অ্যান্টাবিউজ লাইক ইফেক্ট। তাহলে অ্যাডভার্স ইফেক্টস অফ মেট্রোনিডাজল বললে প্রথম যে দুই তিনটা কথা, এই তিনটা কথা মাস্ট বলতেই হবে। আনপ্লিজেন্ট মেটালিক টেস্ট, নসিয়া, ভমিটিং। আনপ্লিজেন্ট মেটালিক টেস্ট, নসিয়া, ভমিটিং। আমরা ওই ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট জিজ্ঞেস করলে পরীক্ষার সময় অনেকে যে ড্রাগে জিজ্ঞেস করা হোক বলে দেয় যে অ্যানোরেক্সিয়া, নসিয়া, ভমিটিং। তো এতে কিন্তু আবার এক্সামিনাররা মাইন্ড করে। তো এটা ম্যাক্সিমাম ড্রাগের ক্ষেত্রে এটা হলো মাইনর অ্যাডভার্স ইফেক্ট বা লেস ইম্পর্টেন্ট, নট ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট। ড্রাগ ইউজ করলে নসিয়া, অ্যানোরেক্সিয়া, নসিয়া, ভমিটিং অনেকের ক্ষেত্রে কম বেশি হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ওটাকে ইম্পর্টেন্স দেওয়া হয় না। কিন্তু মেট্রোনিডাজল ক্ষেত্রে আবার এটাই মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট। এই ক্ষেত্রে এটাই ইম্পর্টেন্ট, কিন্তু যে কোনো ড্রাগের ক্ষেত্রে এটা বলতে গেলে তখন আবার এটা মাইন্ড করার বিষয়। কিন্তু মেট্রোনিডাজল ক্ষেত্রে আবার এটা না বলে অন্যগুলো বললে এটা মাইন্ড করার বিষয়। এজন্য মেট্রোনিডাজল অ্যাডভার্স ইফেক্ট বললে আনপ্লিজেন্ট মেটালিক টেস্ট, নসিয়া, ভমিটিং, এই তিনটে কথা মাস্ট বলতে হবে। এরপরে কনস্টিপেশন বলো, হার্ট টাং বলতে পারো, র্যাশ আর্টিকেরিয়া বলতে পারো, সিএনএস অ্যাডভার্স ইফেক্ট রেয়ারলি হেডেক, ডিজিনেস অ্যাটাক্সিয়া, peripheral neuropathy with prolonged use, epileptiform seizure with high dose, and disulfiram like effect or antabuse like effect if used with alcohol. আর ব্যাকটেরিয়াল স্টাডি বা অ্যানিমাল স্টাডিতে এটার কিছু ইফেক্ট পাওয়া গেছে যেটা হিউম্যান এস্টাবলিশড না। সেটা হলো কার্সিনোজেনেসিটি ইন রডেন্টস and mutagenicity in bacteria. এগুলো হিউম্যানে নট এস্টাবলিশড, এগুলো ব্যাকটেরিয়াল স্টাডিতে আর অ্যানিমাল স্টাডিতে পাওয়া গেছে। কার্সিনোজেনেসিটি ইন রডেন্ট, মিউটাজেনিসিটি ইন ব্যাকটেরিয়া। নেক্সট, কন্ট্রাইন্ডিকেশন অফ মেট্রোনিডাজল। আসলে মেট্রোনিডাজলের অ্যাবসলিউট কোনো কন্ট্রাইন্ডিকেশন বলা হয় না, তবে দুইটা ক্ষেত্রে বলা হয় এটা রিলেটিভলি কন্ট্রাইন্ডিকেটেড। তো যদি মানে অল্টারনেটিভ ইউজ করার স্কোপ থাকে, অল্টারনেটিভ আমরা প্রেফার করব, আর যদি একান্ত প্রয়োজন হয় সেই ক্ষেত্রে প্রেসক্রাইব করা যেতে পারে। এই জন্য বলা হচ্ছে যে রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, অ্যাবসলিউট কোনো কন্ট্রাইন্ডিকেশন না, রিলেটিভ। সেটা হলো প্রেগনেন্সি, স্পেশালি হাই ডোজ ইজ টু বি অ্যাভয়েডেড ইন প্রেগনেন্সি অ্যান্ড ইনফ্যান্সি। In pregnancy, where high dose of metronidazole is to be avoided, and in infancy. These two conditions are relative contraindication. তো আমরা মেট্রোনিডাজলের ইউজ বললাম। তো মেট্রোনিডাজল যেহেতু খুবই কমন একটা ড্রাগ এবং আমাদের দেশের মতো দেশে, বাংলাদেশে এই এমিবিক ইনফেকশন, এমিবিক ডিসেন্ট্রি অ্যান্ড এমিবিক লিভার অ্যাবসেস দুটাই সো কমন ডিজিজ। এটা কিন্তু মেডিসিন ওয়ার্ডে বা গ্যাস্ট্রোএন্টারোলজি ওয়ার্ডে খুব পাওয়া যায়। তো এমিবিক ডিসেন্ট্রির পেশেন্ট তো আর ইউজুয়ালি কমপ্লিকেটেড না হলে হসপিটালাইজড হয় না, কিন্তু এমিবিক লিভার অ্যাবসেসের পেশেন্ট কিন্তু মেডিকেল ওয়ার্ড আর গ্যাস্ট্রোএন্টারোলজি ওয়ার্ড, ইভেন সার্জিক্যাল ওয়ার্ডেও কিন্তু এমিবিক লিভার অ্যাবসেসের পেশেন্ট ভর্তি হয়। অনেক সময় তাদের সার্জিক্যাল ইন্টারভেনশন লাগে। তাই জন্য এমিবিক ডিসেন্ট্রির ট্রিটমেন্ট হিসেবে যে মেট্রোনিডাজল ইউজ হয়, এটা ট্রিটমেন্ট শিডিউল, এটা তোমাদের জানা থাকতে হবে। এক তো হলো যে যেহেতু এটা খুবই কমন, তোমাদের জানা থাকলে এখনই তোমরা এটার ট্রিটমেন্ট নিজেরাও নিতে পারো বা কাউকে অ্যাডভাইসও করতে পারো। আর আরো বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই লেভেলে, সেটা হলো যে তোমাদের ফার্মাকোলজি প্রফেশনাল পরীক্ষায় প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের পার্ট হিসেবে তোমাদের যে অসপি
and traditional practical examination এখানে কিন্তু এই অ্যামিবিক ডিসেন্ট্রি তোমাদের প্রেসক্রিপশন রাইটিং থাকে ট্রেডিশনাল প্র্যাকটিক্যাল এক্সামিনেশনে এখানে কিন্তু অ্যামিবিক ডিসেন্ট্রির প্রেসক্রিপশন লিখতে দেওয়া হয় রুটিনলি একজন দুইজন পরপরই কিন্তু সবাই এটা পায় অ্যামিবিক ডিসেন্ট্রির প্রেসক্রিপশন লেখার জন্য প্র্যাকটিক্যালে আর অসপিতেও দেওয়া হতে পারে আর ভাইভা রিটেনে তো আসতেও পারে সেজন্য ট্রিটমেন্ট শিডিউল অফ অ্যামিবিক ডিসেন্ট্রি তোমাদের জানা আছে অ্যামিবিক ডিসেন্ট্রির ট্রিটমেন্ট কিভাবে দেওয়া হয় বলো দেখি এনিবডি স্যার অ্যামিবিক ডিসেন্ট্রি স্যার হলে যদি মানে স্যার শিওর হয়ে যায় যে অ্যামিবিক ডিসেন্ট্রি তাহলে তো স্যার মেট্রোনিডাজল স্টার্ট করতে হবে আর এমনিতে স্যার ডিসেন্ট্রির জন্য স্যার মানে আপনার স্যালাইন আর খুব বেশি সিভিয়ার হলে স্যার এটা কিন্তু স্ট্যাটাস অফ ডিহাইড্রেশন সেটার যা কারেকশন করার জন্য রিপ্লেস করার জন্য যা লাগে ওটা দিবা আর এই অ্যামিবিক ডিসেন্ট্রির অর্গানিজম যে অ্যামিবা এন্টামিওভিস্টুলাইটিকা এটাকে কিল করার জন্য মেট্রোনিডাজল দিতে হবে তাই তো এখন মেট্রোনিডাজল ট্রিটমেন্ট শিডিউলটা কেমন ডোজ শিডিউলটা কেমন বলো স্যার ওই যে 400 মিলিগ্রাম স্যার এটা মানে 8 আওয়ার্স তিনটা দিনে স্যার 5 দিন সম্ভবত আচ্ছা মেট্রোনিডাজল ট্যাবলেট কিন্তু 400 মিলিগ্রাম আচ্ছা আরো আছে 200 মিলিগ্রাম 400 মিলিগ্রাম 500 মিলিগ্রাম এন্ড 800 মিলিগ্রাম এই এতগুলো ফর্মুলেশন মার্কেটে অ্যাভেলেবল ওরালের মধ্যে আবার এটার সিরাপও আছে লিকুইড ফর্মুলেশনও আছে তাহলে সলিড ফর্মুলেশনের মধ্যে ট্যাবলেট এটা 200 থেকে শুরু করে 200 400 500 এন্ড 800 মিলিগ্রাম আছে সাসপেনশন বা সিরাপ লিকুইড ফর্মুলেশনে বলি লিকুইড ফর্মুলেশন মেট্রোনিডাজল এটাও আছে এছাড়া সাপোজিটরি মেট্রোনিডাজলও আছে এন্ড ইনজেক্টেবল ফর্মুলেশনও আছে এটা কিন্তু ওই যে কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো ওই স্যালাইন ব্যাগের মতো দেওয়া হয় এই মেট্রোনিডাজলে কিন্তু এটাও এইরকম ব্যাগের মতো স্যালাইন ব্যাগের মতো ওটা কিন্তু কয়েক মিনিট যাবত এটা স্যালাইনের মতো পুশ করে আইভি চ্যানেল দিয়ে দেওয়া হয় তো যাই হোক তো ইউজুয়ালি অ্যামিবিক ডিসেন্ট্রি যেটা ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিস এটার জন্য তো ইউজুয়ালি প্যারেন্টারাল লাগে না তো ওরালি আর আমরা দেখলাম ফার্মাকোকাইনেটিক্সে যে মেট্রোনিডাজল ওরাল অ্যাডমিনিস্ট্রেশনের পরে অলমোস্ট 100% এটা অ্যাবজর্পশন হয়ে যায় এজন্য কিন্তু ওরালি ভেরি মাচ ইফেক্টিভ হ্যাঁ ওরালি দিলে এটার এফিকাসি অলমোস্ট 100% থাকে এজন্য ওরালি কিন্তু এটা চয়েস করা হয় দেওয়ার জন্য অন্য রুটের চাইতে তো মেট্রোনিডাজল অ্যামিবিয়াসিস বা ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিস অ্যামিবিক ডিসেন্ট্রির জন্য যে ডোজিং শিডিউলে দেওয়া হয় এটা হচ্ছে 400 to 800 মিলিগ্রাম 8 hourly for 5 to 10 days usually 5 days therapy is enough তবে কারো ক্ষেত্রে যদি ইনফেকশন সিভিয়ার হয় 5 days এ কন্ট্রোলে না আসে 10 days পর্যন্ত এটা ট্রিটমেন্ট ডিউরেশন এক্সটেন্ড করা যেতে পারে তাহলে আর ডোজ মিনিমাম 400 দিয়ে দেওয়া হয় যদি দরকার হয় 800 পর্যন্ত আবার বাড়ানো ডবলও করা যেতে পারে তাহলে 400 to 800 ট্যাবলেট মেট্রোনিডাজল 400 to 800 মিলিগ্রাম 8 hourly for 5 to 10 days এখন এই দিয়ে কি আমাদের ট্রিটমেন্ট শেষ নাকি আরো কিছু দেওয়ার আছে কি মনে হয় এখানে দুইটা কথা একটা হলো যে ক্লিনিক্যাল কিওরের জন্য মানে পেশেন্টকে সে যে ডিজিজে সাফার করতেছে এটা থেকে তাকে কিওর করার জন্য আসলে মেট্রোনিডাজল থেরাপি এনাফ বাট আমরা যদি চাই যে তার বডি থেকে আমরা এন্টামিবা হিস্টোলাইটিকার গোষ্ঠী আমরা সাফ করে দেব তার কিছুই রাখবো না মেট্রোনিডাজল আমরা দেখলাম টিস্যু অ্যামিবিসাইড সে হলো টিস্যুর যে ট্রোফোজয়েড গুলো এগুলোকে কিল করবে পেশেন্টকে কিওর করবে কিন্তু সে যে সিস্ট কন্টেইন করতেছে লুমেনে ইন্টেস্টাইনাল লুমেনে তো সেগুলোকে যদি আমরা কিল না করি তাহলে সে সিস্ট পাসার হিসেবে থাকবে এবং এটাকে কিন্তু সে স্টুল দিয়ে এটা সে স্প্রেড করবে কমিউনিটিতে আদার হেলদি ইন্ডিভিজুয়ালকে আবার এই এন্টামিবা এই সিস্ট গুলো ফুড অর ওয়াটার দিয়ে কন্টামিনেশন হয়ে আরেকজন যদি এটাকে আবার ওরালি ইনজেস্ট করে তখন কিন্তু তার আবার অ্যামিবিয়াসিস হয়ে যাবে এই জন্য তার বডি থেকে আমরা যদি এন্টামিবা হিস্টোলাইটিকার সব ফর্মকে যদি আমরা ইরাডিকেট করতে চাই ট্রোপোজয়েডকে কিল করলাম এখন সিস্ট গুলোকে আমরা ইরাডিকেট করতে চাই তাহলে মেট্রোনিডাজল থেরাপি শুড বি ফলোড বাই লুমিনাল অ্যামিবিসাইডস আমরা লুমিনাল অ্যামিবিসাইডস এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বললাম ডাইলক্সানাইড ফিউরেট তাহলে আমরা অ্যামিবিক ডিসেন্ট্রির কমপ্লিট ট্রিটমেন্ট করতে হলে ফার্স্টলি মেট্রোনিডাজল ট্যাবলেট
400 to 800 milligram 8 hourly for 5 to 10 days দিব, followed by tablet diloxanide furoate 500 milligram 8 hourly for another 10 days. তাহলে ট্রোপোজয়েড মূল্য সিস্টো এরাডিকেশন হয়ে গেল। তাহলে ট্যাবলেট মেট্রোনিডাজল 400 to 800 milligram 8 hourly for 5 to 10 days followed by tablet diloxanide furoate 500 milligram 8 hourly for another 10 days. This is complete treatment of amoebic dysentery. Now treatment of amoebic liver abscess. এই এন্টামিবা হিস্টোলাইটিকে যদি আবার লিভারে চলে যায়, ট্রোপোজয়েড যদি লিভারে চলে যায়, লিভারে যে ইনফেকশন করে এটা অ্যাবসেসে কনভার্ট করতে পারে, এটাকে বলা হয় amoebic liver abscess, hepatic amoebiasis or amoebic liver abscess. আচ্ছা, তোমাদের একটু প্যারাসাইটোলজির নলেজ যাচাই করি, পড়ছো তো? amoebic liver abscess এর ক্ষেত্রে যে পাসটা হয়, এই পাসটা কি রকম বলো তো? স্যার সসের শেপ, মানে একটা পাস স্যার একটা সসের মতো দেখতেছেন, নামটা মনে পড়ছে না কি কালার বলে এটাকে? স্যার। একটা ফিশের মানে একটা মাছের সসের মতো স্যার। কালারটাকে কি বলে? তোমরা ডেসক্রিপশন পড়ে আসছো না, কালারটাকে কি বলে ভুলে গেছো? চকলেট ব্রাউন নাকি? চকলেট ব্রাউন। চকলেট ব্রাউন কালারের পাস বলা হয়। এই পাসটা কি স্টেরাইল পাস না আনস্টেরাইল পাস? স্যার স্টেরাইল পাস। স্টেরাইল পাস। কেন স্টেরাইল বলা হচ্ছে? পাস মানে তো বোঝা যাচ্ছে যে ইনফেকশন হয়েছে, আবার স্টেরাইল এটা কেমনে হয়? পড়ছো? এটা আমার পড়া না, এটা তোমাদের মাইক্রোবায়োলজি। এগুলো কিন্তু পরীক্ষায় খুব ধরা হয়, ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? কেন কালার কেমন, এটার এই কম্পোজিশন কি, এই পাঁচটার কম্পোজিশন কি, এটা স্টেরাইল না আনস্টেরাইল, আর যদি স্টেরাইল হয়ে থাকে কেন স্টেরাইল, কেন আনস্টেরাইল না, এগুলো তোমাদের জানতে হবে। তো ঠিক আছে, এবারে আসি ট্রিটমেন্ট অফ amoebic liver abscess. Treatment of amoebic liver abscess is almost same as treatment of amoebic dysentery. তবে এখানে amoebic dysentery তে আমরা যদি যেমন বলেছিলাম যে মেট্রোনিডাজলের ডোজ 400 মিলিগ্রামও দেওয়া যেতে পারে, কিন্তু লিভার অ্যাবসেস হয়ে গেলে তখন আর 400 মিলিগ্রাম ইজ নট এনাফ অ্যাজ ট্রিটমেন্ট। amoebic liver abscess হয়ে গেলে ট্যাবলেট মেট্রোনিডাজল 800 মিলিগ্রাম 8 hourly for 10 days। এখানে আবার 5 to 10 না, ওখানে 5 দিয়ে বলছিলাম, 5 ডেজও এনাফ হতে পারে, কিন্তু লিভার অ্যাবসেস হয়ে গেলে ডোজও একবারে বেশি এবং ডিউরেশনও একবারে বেশি। তাহলে ট্রিটমেন্ট অফ amoebic liver abscess is tablet metronidazole 800 milligram 8 hourly for 10 days followed by tablet diloxanide furoate 500 milligram 8 hourly for another 10 days। তাহলে এখানে metronidazole 10 days 800 মিলিগ্রাম ডোজে, আর ডাইলক্সানাইড ফুরেট আগের মতোই 500 মিলিগ্রাম 8 hourly for another 10 days। এখন অনেক সময় মেট্রোনিডাজল থেরাপিতে amoebic liver abscess রেসপন্ড করে না, সেই ক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে another group of drug ইউজ করা হয়। টিস্যু অ্যামিবসাইডস এর লিস্টের মধ্যে আমি সেই ড্রাগটার নাম বলছি, মনে করতে পারো? যদি মেট্রোনিডাজল টেট্রাসাইক্লিন একসময় ইউজ হইতো, এখন ওটা ইউজ হয় না। ক্লোরোকুইন। হ্যাঁ, অল্টারনেটিভ ট্রিটমেন্ট অফ amoebic liver abscess, মেট্রোনিডাজল থেরাপি যদি এনাফ না হয়, সেই ক্ষেত্রে অল্টারনেটিভ ট্রিটমেন্ট হিসেবে এখন যেটা, এখন বলতে এটা পুরনো ট্রিটমেন্টই এখনো প্রয়োজন হলে দেওয়া হয়, সেটা হলো ক্লোরোকুইন থেরাপি, ট্যাবলেট ক্লোরোকুইন। এই ক্ষেত্রে ডোজিং হচ্ছে ট্যাবলেট ক্লোরোকুইন 600 মিলিগ্রাম ডেইলি ফর 2 days, দেন 300 মিলিগ্রাম ডেইলি টু কমপ্লিট টোটাল ডিউরেশন অফ থেরাপি 21 days। মানে টোটাল 3 সপ্তাহের চিকিৎসা, 21 দিনের চিকিৎসা দেওয়া হবে। প্রথম 2 দিন দিতে হবে 600 মিলিগ্রাম করে, প্রথম 2 দিন, এরপরে আরো 19 দিন দিয়ে 21 দিনের চিকিৎসা কমপ্লিট করতে হবে। তবে পরের দিনগুলিতে 300 মিলিগ্রাম ডেইলি।
তো তোমাদের তো এখনো এটা পড়ানো হয়নি, ক্লোরোকুইন অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস এর ডিসকাশনে এটা পড়ানো হবে ডিটেইলস। তো একটু জাস্ট আইডিয়া দিয়ে রাখি যে ট্যাবলেট ক্লোরোকুইনের সিঙ্গেল ট্যাবলেটে ক্লোরোকুইন থাকে হচ্ছে 150 মিলিগ্রাম। সিঙ্গেল ট্যাবলেট ক্লোরোকুইন থাকে 150 মিলিগ্রাম। তো তাই যদি হয় তাহলে 600 মিলিগ্রাম মানে 4টে ট্যাবলেট লাগবে। তো প্রথম 2 দিন দিতে হবে ডেইলি 4টা করে 2 দিন। এরপরে 300 মিলিগ্রাম করে আরো বাকি দিনগুলি 21 দিনের বাকি দিনগুলি, তাহলে 2টে ট্যাবলেট। তাহলে প্রথম 2 দিন 4 tablets daily for first 2 days, then 2 tablets daily to complete total duration of 21 days. আচ্ছা, এই গেল তোমাদের brief discussion about anti-amoebic drugs or amoebicides. Next discussion হচ্ছে anti-malarial drugs. আজকে অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগস ডিটেইল ডিসকাশন করব না। আজকে তোমাদের পরের প্রোটোজোয়াগুলো আমি শুধু একটু আউটলাইন করে যাই, কয়েকটা করে ড্রাগের নাম বলে যাব, তোমাদের নেক্সট ডিসকাশন নেক্সট ক্লাসে হবে। তো অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ, আচ্ছা অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগস বলার আগে তোমাদের ম্যালেরিয়া নিয়ে একটু তোমাদের কাছ থেকে শিখি। ম্যালেরিয়ার অর্গানিজম কি বলো? পজিটিভ অর্গানিজম অফ প্লাজমোডিয়াম। Plasmodium vivax oval falciparum. তোমাদের প্লাজমোডিয়ামের স্পিসিস কয়টার নাম জানো তোমরা ম্যালেরিয়ার পজিটিভ অর্গানিজম হিসেবে? স্যার 4টা। 4টে জানো? সবাই 4টে জানো? এর বেশি কেউ জানো না? একটা আর আছে স্যার, প্লাজমোডিয়াম নোলেসি। আমি দেখি আগের ব্যাচকেও পড়াইলাম, তখনও দেখি এরা 5 নাম্বারটা বলতে পারে না। ওটা কি তোমাদের বই থেকে এখনো? প্লাজমোডিয়াম নোলেসি স্যার, প্লাজমোডিয়াম নোলেসি। প্যারাসাইটোলজি বইতে এটা এখনো কি আসেনি? এটা তো আমরা কয়েক বছর আগে থেকেই জানি, আরেকটা স্পিসিসের কথা। তো যাই হোক, এটা প্লাজমোডিয়াম ভাইরাস, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম নোলেসি, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম এন্ড একদম লেটেস্ট যেটা, তাও তো অনেক কয়েক বছরই হয়ে গেল, প্লাজমোডিয়াম নোলেসি। ঠিক আছে, তাহলে যে ড্রাগ গুলো ম্যালেরিয়া ট্রিটমেন্টে ইউজ হয় আর প্রোফাইল্যাক্সিসে ইউজ হয় এদেরকে বলা হয় অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস। অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস এর মধ্যে আজকে 5-6টার নাম বলি, শুধু মনে রাখার চেষ্টা করো। আচ্ছা, তোমরা এই ম্যালেরিয়ার রিলেশনে তোমরা কি এই স্কুল লেভেলে কোনো কবিতা পড়ছিলে যেখান থেকে ম্যালেরিয়া আর ম্যালেরিয়ার কোনো একটা ওষুধের নাম জানা যায়? পড়ছো কেউ? মনে পড়ে? Sir, quinine. হ্যাঁ, কুইনিন। কবিতাটার নাম কি বলো? এক ডাক্তারের নাম দিয়ে নাম। Safdar doctor. ভেরি গুড। সফদার ডাক্তার, মাথা ভরা ডাক্তার। এটার মধ্যে ভেতরের দিকে এক জায়গায় আছে, ম্যালেরিয়া হলে পরে নাই তার নিস্তার, ধরে তারে দেয় কুইনিন খাইয়ে। ঠিক আছে, তাহলে ওখান থেকে কিন্তু এই কুইনিনের নাম জানা যায়। এটা কুইনিন কিন্তু অনেক পুরনো অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ। তাহলে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস এর মধ্যে ইম্পর্টেন্ট ড্রাগস যেটা মনে রাখতে হবে, একটা হলো ক্লোরোকুইন, নেক্সট এই কুইনিন, প্রিমাকুইন। প্রিমাকুইন নামটা তোমরা তোমাদেরকে জেনারেল ফার্মাকোলজি থেকে আমি বলতেছি। তাহলে ক্লোরোকুইন, কুইনিন, প্রিমাকুইন, এগুলো অনেক পুরনো ড্রাগ। আর নতুন গ্রুপের ড্রাগের মধ্যে আর্টিমেথার, কো আর্টিমেথার, আর্টিসুনেট। আজকের মতো এতটুকুই মনে রাখো অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ: ক্লোরোকুইন, কুইনিন, প্রিমাকুইন, আর্টিমেথার, কো আর্টিমেথার, আর্টিসুনেট। প্রোটোজোয়ার ড্রাগস এর মধ্যে অ্যান্টি কালাজর ড্রাগস অর অ্যান্টি লিশমেনিয়াল ড্রাগস, অ্যান্টি কালাজর ড্রাগস অর অ্যান্টি লিশমেনিয়াল ড্রাগস। অ্যান্টি কালাজর ড্রাগস লিস্টের মধ্যে নাম্বার 1 বলি ওরাল একটা ড্রাগ, একটা ড্রাগই শুধু ওরাল। অ্যান্টি কালাজর ড্রাগস হিসেবে যেসব ড্রাগ লিস্টেড, একটা ড্রাগসই ওরাল, একটা ড্রাগই ওরাল, আর বাকি সব ড্রাগস প্যারেন্টারালি ইউজড। তো ওরাল ড্রাগটা হচ্ছে মিল্টেফোসিন।
মিল্টেফোসিন, তোমাদের হয়তো অ্যান্টিকালাজার ড্রাগস তোমরা কিছুটা কমিউনিটি মেডিসিন উপরে এসছো। নাম্বার 1 মিল্টেফোসিন, ওরাল অ্যান্টিকালাজার ড্রাগ। এন্ড প্যারেন্টারাল অ্যান্টিকালাজার ড্রাগস গুলো হচ্ছে সোডিয়াম স্টিবোগ্লুকোনেট, অ্যাম্ফোটারিসিন বি, প্যারামোমাইসিন, পেন্টাবিডিন। সোডিয়াম স্টিবোগ্লুকোনেট, অ্যাম্ফোটারিসিন বি, প্যারামোমাইসিন, পেন্টামিডিন। তাহলে এই টোটাল 5টা ড্রাগের নাম বললাম অ্যান্টিকালাজার ড্রাগস হিসেবে। নাম্বার 1 মিল্টেফোসিন ওরাল, এন্ড প্যারেন্টারাল গুলো হচ্ছে সোডিয়াম স্টিবোগ্লুকোনেট, অ্যাম্ফোটারিসিন বি, প্যারামোমাইসিন এন্ড পেন্টামিডিন। এবারে বলি ট্রিপানোসোমিয়াসিস, অ্যান্টি ট্রিপানোসোমা ড্রাগ। ট্রিপানোসোমার অর্গানিজম গুলো কি কি বলো তো, নাম বলো। বলো কি কি ট্রিপানোসোমা আছে, করছো? ট্রিপানোসোমা ব্রুজি এন্ড ট্রিপানোসোমা Pallidum. ব্রুসি, ট্রিপানোসোমা ব্রুসি এন্ড ট্রিপানোসোমা ক্রুজি। কোনটা দিয়ে কি ডিজিজ হয়? ট্রিপানোসোমা ক্রুজি দিয়ে হয় আমেরিকান ট্রিপানোসোমিয়াসিস অর চাগাস ডিজিজ। আর ট্রিপানোসোমা ব্রুসি দিয়ে আফ্রিকান ট্রাইপানোসোমা স্লিপিং সিকনেস, তাই তো? আচ্ছা, এখন ড্রাগস ইউজড ফর ট্রিটমেন্ট অফ ট্রিপানোসোমিয়াসিস। তো আসি প্রথমে ড্রাগস ইউজড ফর আফ্রিকান ট্রিপানোসোমিয়াসিস অর স্লিপিং সিকনেস। এই ক্ষেত্রে যেসব ড্রাগ ইউজ করা যেতে পারে, একটা হচ্ছে সুরামিন, নেক্সট পেন্টামিডিন, নেক্সট মেলারসোপ্রল, নেক্সট ইফ্লোরনিথিন, নিফুরটিমক্স। যদি আমাদের দেশে আসলে ট্রিপানোসোমিয়াসিসের পেশেন্ট দেখা যায় না, কিন্তু তারপরে তোমাদের জানতে হবে, কারণ অনেকেও থাকতে পারো তোমরা দেশের বাইরে অন্য দেশেও চলে যাইতে পারো, এমন দেশে যেখানে আবার এই ডিজিজ আছে। তো সেক্ষেত্রে জানা না থাকলে তো সমস্যা। তাহলে ড্রাগস ফর আফ্রিকান ট্রিপানোসোমিয়াসিস অর স্লিপিং সিকনেস: সুরামিন, পেন্টামিডিন, মেলারসোপ্রল, ইফ্লোরনিথিন and nifurtimox. And drugs for American trypanosomiasis or Chagas disease. এক্ষেত্রে লিস্টে দুইটা ড্রাগই আছে, একটা হচ্ছে নিফুরটিমক্স এন্ড বেনজনিডাজল। নিফুরটিমক্স এন্ড বেনজনিডাজল। তাহলে ড্রাগস ফর আফ্রিকান ট্রিপানোসোমিয়াসিস আর স্লিপিং সিকনেস কি বললাম? সুরামিন, পেন্টামিডিন, মেলারসোপ্রল, ইফ্লোরনিথিন and nifurtimox. And drugs for American trypanosomiasis or Chagas disease and benznidazole. Nifurtimox and benznidazole. Another group of protozoa, that is toxoplasma. এটা আসলে এটাকে বলা হয় obligate intracellular parasite. এটা দিয়ে যে ডিজিজ হয় টক্সোপ্লাজমোসিস, এটা কিন্তু কনজেনিটাল ইনফেকশন হয়, এজন্য এটা সিরিয়াস হয়। অনেক সময় কনজেনিটাল ইনফেকশন হয়, সিএনএস আই ইনফেকশন হয়ে যায়, বাচ্চাদের হয়ে যায়। এজন্য প্রেগন্যান্ট লেডি হলে তার প্রয়োজন হলে ট্রিটমেন্ট দিতে হয়, প্রেগন্যান্ট লেডি ইনফেক্টেড হলে। তাহলে ড্রাগস ফর টক্সোপ্লাজমোসিস, drugs used in treatment of toxoplasmosis: sulfadiazine, pyrimethamine and folinic acid. এটা হলো রুটিন ট্রিটমেন্ট, সালফাডায়াজিন, পাইরিমিথামিন এন্ড ফলিনিক অ্যাসিড এট ক্যালসিয়াম ফলিনেট। তবে প্রেগন্যান্ট লেডি যদি ইনফেক্টেড হয় তখন সালফাডায়াজিন ইনিশিয়ালি অ্যাভয়েড করা হয়, সেই ক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে দেওয়া হয় স্পাইরামাইসিন। তাহলে another drug that is used in toxoplasmosis, especially early trimester of pregnancy, সেটা হলো স্পাইরামাইসিন। তাহলে যে ড্রাগগুলো লিস্টেড টক্সোপ্লাজমোসিসের জন্য,
আমরা বললাম সালফার ডায়াজিন, পাইরিমিথামিন and cholic acid as calcium folinate. And another drug, that is spiramycin. এছাড়া আরেকটা গ্রুপের ড্রাগ অনেক সময় টক্সোপ্লাজমোসিসে ইউজ করার চিন্তা করা হয়, সেটা হলো ক্লিন্ডামাইসিন। কখনো কখনো অ্যাজিথ্রোমাইসিন ইউজ এটাও কনসিডার করা হয়। ক্লিন্ডামাইসিন, অ্যাজিথ্রোমাইসিন। আমরা টক্সোপ্লাজমোসিসের ড্রাগ হিসেবে এগুলো পাইলাম। তাহলে আমরা আজকে অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগস স্টার্ট করে অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগ হিসেবে কি কি আছে এটা বললাম। আর এর মধ্যে অ্যান্টিএমিবিক ড্রাগস, এটা ইন শর্ট যা আমাদের ইম্পর্টেন্ট ডিসকাশন যতটুকু দরকার আমরা করে ফেললাম। আর সাথে আমরা আউটলাইন করলাম একটু অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস, অ্যান্টি ট্রিপানোসোমা ড্রাগস and anti-toxoplasma drugs or drugs for toxoplasmosis. Okay, আমরা এখন নেক্সট ক্লাসে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস ডিসকাশন করব মূলত। ঠিক আছে, তাহলে আগামীকালকে ক্লাস আজকের মতোই 12টায়, তাই তো? জি স্যার। তাহলে কালকে তোমাদের অ্যাটেন্ডেন্স তো বাড়াইতে হবে, অ্যাটেন্ডেন্স তো খুবই পুয়ার। সব ক্লাসে কি এই অবস্থা হচ্ছে? জি স্যার, এখন একটু এরকমই চলতেছে। না, তোমরা এই সপ্তাহ তোমরা ঈদের ছুটি চাচ্ছ, আবার এই সপ্তাহ ভালো করে ক্লাস করো, ঠিক আছে? সবাইকে একটু অ্যালার্ট করে দাও কালকে ক্লাস যেন ঠিক মতো করে, টাইমলি অ্যাটেন্ড করে। তো কালকে তাহলে 12টায়, ঠিক আছে? আচ্ছা স্যার, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ বলো। স্যার স্লাইড গুলো থাকে, স্লাইড গুলো আসলে এখন এই যে লকডাউনের কারণে সমস্যা। এখন আমি যে ল্যাপটপ থেকে, এখন তো মূলত মোবাইল থেকে তোমাদের ইয়া করতেছি, ফোন থেকে, তো এখানে একটু ওই স্লাইডটা শেয়ার করা একটু প্রবলেম হচ্ছে আর কি। তো আমি তো ট্রাই করতেছি, দেখি ব্যবস্থা হয়ে গেলে স্লাইড গুলো সহ তোমাদের দেখাতে পারবো, ঠিক আছে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। সালাম।